الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যা কিছু করবা সমস্ত কিছু আমার জন্য হতে হবে। তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হজ, তোমার যাকাত, সমস্ত কিছু, তোমার জীবন, তোমার মরণ, সমস্ত কিছু আমার জন্য হতে হবে। তোমরা যদি আমার জন্য করতে পারো, আমার নিয়তি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। কিন্তু আজকালকার আমরা যদি করে থাকি, আমরা অনেকেই আছি যে আমি হাজী সাহেবের ছেলে, আমি যদি নামাজটা আদায় না করি কিরকম দেখা যায়, আমি হুজুরের ছেলে, আমি চেয়ারম্যানের ছেলে, আমি এমপি মন্ত্রীর ছেলে, আমি যদি রোজা না রাখি তাহলে এটা কেমন হয়? এটা ভাবে আমরা রোজা রাখি। এই যে আপনি আমি এখন ভাবতেছি যে আমি মাদ্রাসায় একজন হুজুর, আমি একজন আলেম, আমি যদি নামাজ না আদায় করি, দাড়িটা না রাখি, টুপিটা মাথায় না দিই, তাহলে এটা কি রকম লাগবে? আমরা যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ইবাদতটা না করতে পারি, তাহলে এই ইবাদত করিয়া কোনো লাভ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সমস্ত কিছু রবের জন্য হতে হবে। তোমার কুরবানি হোক আর তোমার নামাজ হোক, তোমার যত কিছু হোক, তোমার হায়াত, তোমার জীবন মরণ যা কিছু আছে সমস্ত কিছু আমার জন্য হতে হবে। কিন্তু আমরা তা না করিয়া, আমরা আল্লাহর ইবাদত না করিয়া, আমরা গয়রুল্লাহকে সিজদা দেই, আমরা পীরকে সিজদা দেই, আমরা মাজারে দিয়ে মানত করি, আমরা বিভিন্ন পীর মুর্শিদকে মেনে চলি, আমরা বিভিন্ন অনেক অশ্লীল কাজে ব্যস্ত থাকি। কিন্তু আল্লাহ পাক যে বললেন যে আমার ইবাদত করো, এই ইবাদত করার সঙ্গে কাউকে শরীক করো না, আর আমি আল্লাহর নাম ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। কিন্তু আমরা আল্লাহর নামে ইবাদত করা বাদ দিয়া আমরা অন্য কারো নামে ইবাদত করে থাকি, আমরা মাজারের সিজদা দিয়ে থাকি, আমরা বিভিন্ন গায়রুল্লাহকে সিজদা দিয়ে থাকি, পীর মুর্শিদকে বাবা মেনে চলি। অর্থাৎ এই পৃথিবীর জমিনে হিন্দুরা যাবে মায়ের নামে জাহান্নামে, তারা মা মানে বিভিন্ন দুর্গা কালী পূজাকে, আর আমাদের মুসলিমরা জাহান্নামে যাবে বাবাকে মানার কারণে। কারণ এরা বিভিন্ন বাবা, খাজা বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবা, বিভিন্ন বাবাকে মানে। এই জন্য হিন্দুরা যাবে মায়ের জন্য জাহান্নামে, আর